আমি অধিক কথা বলতে পারবো না। আমার হৃদয়ের বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আছে কয়েকটি জানাজা। এই মাই বাবার জন্য, বালাই হাওয়ার নয়নের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار. اللهم اشرح صدورنا، اللهم ارحمنا يا رب العالمين. পাক মদিনা মুনওয়ারা থেকে ইশারা পেয়ে আহলে বাইত এখানে তশরিফ এনেছেন। লাখ শুকর আল্লাহর দরবারে। আমি অধিক কথা বলতে পারবো না। আমার হৃদয়ের বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আছে কয়েকটি জানাজা। এই মাই বাবার জন্য, বালাই হাওয়ার नयনের জন্য। एक मुसाफिर घर से निकले तो कफन पहन के निकले। हजार यतीम की मोहब्बत इनके दिल में আমরা কবরে রাখি আসি। সেই স্মৃতিগুলি সবসময় মন্থন করতেছে। আমি কিছু বলতে পারবো না। আমরা আহলে বাইতের দোয়া নিয়ে আমাদের কার্যক্রম যাতে চালিয়ে যেতে পারি। আমার প্রিয় মুর্শিদ এই জন্মভূমির অসহায় মানুষের যে খিদমতের সিলসিলা জারি রেখেছেন তা যেন আমরা অব্যাহত রাখতে পারি। কোরআনে পাকের খিদমত যেন অব্যাহত থাকে। সেই হাজার এতিমের পদধ্বনি যেন প্রজ্বলিত শুনতে পারি। সেই মজলুমদের খিদমত যেন করতে পারি। আল্লাহ আমাদের জানি না জীবন তরি কোথায় আসিল, যে সময়টুকু আছে যেন সেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জাযার মধ্যে পাক মদিনার দুয়ার খুলে দেন। রব্বে করিম, খাতা কসুরি আমরা পর্দার আড়ালে আসি, আহলে বাইতের উসিলা নিয়ে দোয়া করছি, তোমার হাবিবের তাকাররুব নসিব করো, পাক মদিনার দুয়ার খুলে দাও। সুবহান রাব্বিক, আমিন। দিল দোয়া করি। এ পর্যায়ে মাইক আমার কাছে প্রতিবার সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর গ্র্যান্ড ফাইনালে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের নাম ঘোষণার সাথে সাথে আপনাদেরকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং বড় সাহেব কুবলার নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা যাচ্ছে। আল-আন توزيع الجوائز بين الفائزين في المسابقة. أولا أدعو عبد الله المعاز لأخذ الجائزة. প্রথমে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আবদুল্লাহ আল মুআজ, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, হিফজ ইবতদায়ী শ্রেণীতে। তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এরপর আসবেন মোহাম্মদ ফখরুল ইসলাম, তানজিলুল কোরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ, হিফজ ইবতদায়ী শ্রেণীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান। এরপর আসবেন আবদুল্লাহ আল মাহমুদ, পাঁচগাঁও এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা রাজনগর, হিফজ ইবতদায়ী শ্রেণীতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান। এরপর আসবেন হিফজ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান জাতীয় পর্যায়ে, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান। দ্বিতীয় স্থান মোহাম্মদ আরিফুল ইসলাম রিফাত,
জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সাতক। মোহাম্মদ মারুফ আহমদ তৃতীয় স্থান, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সাতক। যৌথভাবে তৃতীয় মোহাম্মদ সুহানুর রহমান হযরত গোলাপ শাহ হাফিজিয়া মাদ্রাসা বিয়ানীবাজার।